রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে দুটো রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে। ফুলকপি দিয়ে ভোলা মাছের একটা রেসিপি বানাবো, আর ফুলকপির যে ডাঁটাগুলো সেগুলো ফেলবো না, আমরা তো ফেলে দিই, সেই ডাঁটাগুলো খাই না, সেই ডাঁটা দিয়ে একটা বানাবো রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ভোলা মাছ দিয়ে ফুলকপি ঝোল। তো দুটো চারাপোনা আছে, ওইটার সঙ্গে ভাজা করবো। আমরা তো ক্যামেরা খাবে না, ভাজা মাছ খাবে না, ওই জন্য ভাজা করব। আর ফুলকপি ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। ফুলকপিটা কি আছে, মাছটা ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, ফুলকপি নিয়ে নিয়েছি, দেখি কতটা হয়। এই ডাঁটাগুলো যে আমরা ফেলে দিই, এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি বানানো যায় বন্ধুরা, দারুণ লাগে খেতে। রান্নাটা ধরে গেছে, কড়াইতে চাপিয়ে দেবো। সবার আগে মাছ ভাজা আগে আমি একটা মশলা তৈরি করে নেবো। দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে ডাঁটা চচ্চড়ির জন্য খানিক সর্ষে লাগবে, সর্ষেটা বেটে নেবো। সর্ষেটা একটু বেশি করেই দেবো। আর এখানে 4-5টা লঙ্কা দেবো, খুব বেশি ঝাল নাই লঙ্কাগুলো। বন্ধুরা দেবো এখানে 4-5টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ আর ডালচিনি, কেটে রাখা পেঁয়াজ, 2 ইঞ্চি আদা আর 10-15টা আদা রসুনের কোয়া, সর্ষেটা এটা থাকবো না, পুরোটাই দিয়ে দেবো। ওই জন্য কিন্তু খুব মিহি মোলায়েমভাবে বেটে নিয়েছি। টমেটো কাটা, 2টো টমেটো কেটে দিলাম। এখানে দেবো 1 চামচ লবণ, আর এখন কিছু লাগবে না। মাছ দিয়ে ফুলকপি দিয়ে রেসিপিটা একদম নতুন ধরনের, কিন্তু সেটা দারুণ টেস্ট হবে। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা 8-10টা কাঁচা লঙ্কা দেবো। বন্ধুরা পেঁয়াজ আদা রসুন যা আছে মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। ঠিক আছে, মাছটা ভেজে নেবো। বন্ধুরা হালকা একটু ঠান্ডা হয়েছে, কিন্তু শিলে বাটা যাবে। এটা কিন্তু আমি একটু একটু করে নিয়ে বেটে দেবো, খুব বেশি বাটবো না, হালকা একটু, তাহলে খেতে বেশ ভালো লাগবে, মুখে লাগবে। বন্ধুরা আমার মশলাগুলো কিন্তু বাটা হয়ে গেল, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। প্রথমে লাগছে এরকম খেতে। ফুলকপি দিয়ে দেবো আমি, এই তেলে ফুলকপিটা ভেজে নেবো। বন্ধুরা একটু লবণ দিয়ে দেবো ফুলকপিতে, এখন কিছু দেবো না, পরে দেবো সব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা আমি ওই কপির ডাঁটাগুলো না আগে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। বাড়িতে ছিল যে কপির ডাঁটা,
ফুলকপি, সেই ডাঁটাগুলো আমি আগেই সেদ্ধ করে রেখে 1 দিই। চামচ লবণ দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দেবো 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আজকে ফুলকপি আর ভোলা মাছের ঝোল খেয়ে হাত চাপ থাকবে। হাত কেটে কেটে খাওয়ার মতো রান্না করবে আজকে বলছি। বাটি দিয়ে একটু জল দিয়ে দেবো। তারপরে ফুলকপি মশলার সঙ্গে কষা হয়ে গেছে, এবারে আমি 1 বাটি জল দেবো। ফুলকপি সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। এবার মাছটা দিয়ে দেবো। চারটে মাছই দেবো, 2টো মাছ ভাজা রাখবো ক্যামেরাম্যানের জন্য। ঝোলটা খাবে না, ঝোলে মাছ খাবে না, ভাজা খাবে। 5 মিনিট ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ফুলকপি আলু বলে দিয়েছি, আলু দিয়ে নি, ফুলকপি আর ভোলা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। দারুণ হয়েছে। ডাঁটা চচ্চড়ির জন্য কড়াইটা বসিয়ে দেবো। প্রথমে অল্প কালো জিরে দেবো, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, সরষের তেল, আর এখানে 4 কোয়া রসুন। রসুনটা দেবো কেন, গন্ধটা বেশ ভালো আসবে, এতেও টেস্ট হবে। রসুনটা একটু লাল করে ভেজে নেবো। এখানে বাটা সর্ষে নিয়ে নিয়েছি, এখানে মশলাটাকে তৈরি করে নিয়ে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো অল্প দেবো, লবণ দেওয়া আছে তাও একটু দিয়ে দিচ্ছি, আর এইখানে 1 চামচ চিনি। রসুনটা আমার একটু লাল লাল ভাজা হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা চলে যাবে। রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। সর্ষে বাটা মশলাটা দিয়ে দিলাম। বেশি মারবো না। এরপরে সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করবো, এটাতেই ভাজা ভাজা হয়ে যাবে, খেতে খুব টেস্ট হবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু রেখে দেবো, বেশিক্ষণ না, একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে হয়ে যাবে। খুলে হয়ে গেছে। হালকা হালকা আঁচে বসিয়ে বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখি। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, প্রথমে এবার চচ্চড়ি, খেয়ে দেখি ভোলা মাছের চচ্চড়ি ফুলকপি দিয়ে ঝোল। ভোলা মাছ তুমি খাবে? ভোলা মাছ খাবে? না খেলে আমি কি করে বলবো বন্ধুদেরকে যে কেমন হয়েছে। ঝোল দেবে না, আর ঝোলের দরকার, আগে চচ্চড়িটা খাওয়া। বন্ধুরা খাওয়া দাওয়া করে দেখি এবারে। ক্যামেরাম্যান তোমার 2টো ভাজা আছে। আমি আগে ঝোলটা খেয়ে দেবো।
চচ্চড়িটা দারুণ কেমন হয়েছে হয়েছে? বন্ধুরা। খাইনি ও, খাবো। ওই ঝোলটা খেয়ে দেখি। চচ্চড়িটা আমি বলবো না, তুমি বলবে। দারুণ হয়েছে চচ্চড়িটা, ঝালও হয়েছে ভালো। হুম, দিয়ে ভোলা মাছের যে রান্নাটা হয়েছে না বন্ধুরা, দারুণ হয়েছে কিন্তু। একদম ঝাল ঝাল হয়েছে, গায়ে লাগা লাগা সুন্দর লাগছে খেতে। তা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফেসবুকে যারা যারা দেখছেন তারা ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন। আর যারা করছেন তারা পাশে থাকবেন, বেল আইকনটির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা, ভিলেজ রান্না করে নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।